নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আর এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, স্পেশালি গুড নিউজ ফর মোহনবাগান ফ্যান্স। কারণ শেষমেশ মোহনবাগানের গত দুই মৌসুমে যে মাঝমাঠে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু শেষমেশ অ্যাড্রেস করলো ম্যানেজমেন্ট। আমাদের সকলের মনে রয়েছে হোসে মলিনা সুপার কাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ার পর হোসে মলিনা তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে এই দলটার দরকার একজন বিদেশি মিডফিল্ডার। কারণ যখনই অপোনেন্ট টিম তাদের ডিফেন্স শক্তপোক্ত করে খেলতে নামে মোহনবাগানের বিরুদ্ধে, তখন সামহাও ইন্ডিয়ান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া তারা অবশ্যই কোয়ালিটি মিডফিল্ডার হলেও সেই তাদের কম্প্যাক্ট ডিফেন্স ব্রিজ করতে ব্যর্থ হয়। তো সেখানেই দরকার একটা বিদেশি মিডফিল্ডার এবং সেটা শেষমেশ কিন্তু অ্যাড্রেস করলো ম্যানেজমেন্ট। এবং মোহনবাগান এখনো পর্যন্ত বলতে গেলে এই ট্রান্সফার উইন্ডোতে যদি সব থেকে অ্যাক্টিভ কেউ থাকে সেটা অবশ্যই মোহনবাগান। আপনারা জানেন ডেজান ড্রাজিচ, গোয়ার এই যে অ্যাটাকিং ফরওয়ার্ড, তাকে অলরেডি কনফার্ম করে ফেলেছে এবং এই মুহূর্তে অফিসিয়াল নিউজ, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সমীর জেলকোভিচ, যেই সমীর জেলকোভিচ গত বছর মাঝমাঠে দাপিয়ে ফুটবল খেলেছেন পাঞ্জাব এফসির হয়ে, সেই সমীর জেলকোভিচকে সই করালো মোহনবাগান। 2 বছরের চুক্তিতে মোহনবাগানে জয়েন করছে সমীর জেলকোভিচ। সমীর সিডিএম পজিশনটাতে খেলেন গত বছর পাঞ্জাব এফসি। অবশ্যই আপনারা যদি দেখেন পাঞ্জাবের সিজনটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল এবং পাঞ্জাবের বিদেশি মিডফিল্ডারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াজ সমীর জেলকোভিচ। পাঞ্জাব আইএসএল এ পা রাখার পর থেকে তারা কিন্তু বেশ কিছু কোয়ালিটি ফরেনার সাইন করেছে এবং তাদের মধ্যে ওয়ান অফ দেম ইজ এই সমীর জেলকোভিচ। বসনিয়া হার্জেগোভিনার মিডফিল্ডার সমীর জেলকোভিচ, তার বসনিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। খুব কম সংখ্যক ম্যাচ কিন্তু ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার আরো একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে কনফারেন্স লিগেও তিনি খেলেছেন ইউরোপে একটি ক্লাবের হয়ে। বেশ অভিজ্ঞ একজন মিডফিল্ডার। কিন্তু সব থেকে যেটা বড় পজিটিভ সেটা হলো গত 2 মৌসুম যদি দেখেন মোহনবাগান টিমটাতে সবকিছু ছিল। আক্রমণে বিদেশি তারকা, ডিফেন্সে বিদেশিদের একটা নির্ভরতা ছিল, কিন্তু কোথাও গিয়ে মাঝ মাঠে বিদেশি সিটিএমটা ছিল না। সেটাই কোথাও গিয়ে দলটায় কিন্তু বেশ কিন্তু ভুগতে হয়েছে। মলিনার আন্ডারে দল ডবল চ্যাম্পিয়ন হলেও এএফসি থেকে কিন্তু বেশ স্ট্রাগল করেছে মোহনবাগান। দেন গত মৌসুমে ইস্ট বেঙ্গলের কাছে তারা গোল ডিফারেন্সে ম্যাচ হেরেছে এবং বারবার প্রত্যেকটা ম্যাচে কিন্তু দেখা গেছে সেই বিদেশি মিডফিল্ডারের অভাব। সেইটা কিন্তু শেষমেশ বলা যেতেই পারে সেটা অ্যাড্রেস করলো ম্যানেজমেন্ট। আর হয়তো সেই মাঝ মাঠের সমস্যাটা হবে না মোহনবাগানের। সমীর জেলকোভিচ, without any doubt, one of the best CDM that have played in the last ISL. মোহনবাগান দলে আপুইয়ার মতন প্লেয়ার রয়েছে। অনিরুদ্ধ থাপা তিনি দলে নেক্সট সিজন থাকবেন কি থাকবেন না সেটা এই মুহূর্তে ডাউটফুল, কিন্তু সমীর এবং আপুইয়া এসে মোহনবাগানের মাঝমাঠটাকে শক্তিটা কিন্তু অনেকটাই বাড়ালো, সেটা কিন্তু বলতে কোন রকম দ্বিধা রাখে না। এবং পাশাপাশি আরো একটা বিগ নিউজ, টম অলরেড, যিনি মোহনবাগানের গত দু মরশুমে ডিফেন্সে কিন্তু সার্ভিস দিয়ে গেছেন কনসিস্টেন্টলি, বেশ রিলায়েবল একজন ডিফেন্ডার ছিলেন মোহনবাগানের। তিনি কিন্তু তার এই মোহনবাগান চ্যাপ্টারের ইতি টানলেন। ইতিমধ্যে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে টম অলরেড ইজ ডিপার্টিং মোহনবাগান। তার এই বছরই তার চুক্তি শেষ হয়েছে এবং তিনি তার সাথে কিন্তু আর কোন রকম কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হচ্ছে না। সুতরাং টম অলরেডের চ্যাপ্টার শেষ মোহনবাগানে। নাও সমীর জেলকোভিচ চ্যাপ্টার্স বিগিনস উইথ মোহনবাগান। 2 বছরের চুক্তিতে তিনি সাইন করেছেন সবুজ মেরুনে। যদিও এখনো ডেজান ড্রাগিচের খবরটা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি মোহনবাগান, কিন্তু এই মুহূর্তে যা খবর তার কন্ট্রাক্ট রিলেটেড কাজকর্ম চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে রাতের মধ্যে বা আগামীকাল কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে ডেজান ড্রাগিচ। সুতরাং মাঝ মাঠের শক্তিটা কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেললো মোহনবাগান। ট্রান্সফার উইন্ডো বলতে গেলে জাস্ট কয়েকদিন আগে স্পোর্টস মিনিস্টার তিনি কিন্তু অ্যাসুরেন্স দিয়েছেন যে আইএসএল হবে এবং ক্লাবদেরকেও কিন্তু ক্লাবদের যে ক্লাব জোটের যে প্রপোজালটা ছিল সেটাও কিন্তু মেনে নিয়েছে এআইএফএ। এবং তারপর থেকে যেই মুহূর্তে একটা ক্ল্যারিটি এসছে যে নেক্সট 4 বছর ক্লাব জোটের দায়িত্ব তুলে দেওয়া হবে আইএসএল, তখন থেকে মোহনবাগান দে আর ভেরি অ্যাক্টিভ ইন দ্য ট্রান্সফার উইন্ডো এবং ইতিমধ্যেই মাঝ মাঠের শক্তিটা কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেললো সবুজ মেরুন ব্রিগেড। ডেজান ড্রাগিচ যিনি নাম্বার 10 হিসেবেও খেলতে পারেন, স্ট্রাইকার বা উইংও খেলতে পারেন, এবং পাশাপাশি সমীর জেলকোভিচ যিনি মাঝমাঠে অনেকটাই কিন্তু রিলায়েবল একটা অপশন হবে সবুজ মেরুন ব্রিগেডের জন্য। তিনি মাঝমাঠ থেকে খেলাটা তৈরি করতে পারেন, ডিফেন্সের সামনে স্ক্রিনিংটাও খুব সুন্দর করতে পারেন কিন্তু। সুতরাং নো ডাউট, এখনো জানি না আমরা মোহনবাগানের নতুন হেড কোচ কে হবে, কিন্তু এটুকুনি বলাই যায় যে
সার্জিও লোবেরা ইজ পাস্ট। সার্জিও লোবেরার সাথে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে না। যেই হেড কোচই হোক না কিনা, আমার মনে হয় মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেল এই মুহূর্তে। কারণ আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপুইয়ার মতনও কিন্তু একটা মিডফিল্ডার রয়েছে এই মাঝমাঠে। আপুইয়া ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিডফিল্ডার ইন ইন্ডিয়ান ফুটবল, এবং তার পাশে সমীর জেলকোভিচ, যিনি গত মৌসুমে পাঞ্জাবের হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন, তিনি কিন্তু এবার জয়েন করছেন মোহনবাগান। বলাই যায় বেশ শক্তিশালী মাঝমাঠ করে নিল কিন্তু মোহনবাগান ইতিমধ্যেই ট্রান্সফার উইন্ডোতে। আপনার কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক ট্রান্সফার রিলেটেড নিউজ এবং ফিফা ওয়ার্ল্ড কাপের খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলা পর্দা। এখানে শেষ করছে এই ভিডিওটি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।